Alhamdulillah sayyidan nabiyyina bihabibihil Mustafa wa manna 'alal mu'minina binabiyil mujtaba wassalatu wassalamu ala khairil wara al-musayyir min tahtil arshi ila tahtis saraa والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آله तेरे इश्क़ की बदौलत मुझे जिंदगी मिली है मेरे मौतों आए आका तेरा जिक्र करते करते अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिही सलाम या रसूल अल्लाह अलैकुम
आ जाए अगर ख्वाब में सरकार मदीना, सरकार की अनवार से पुरनूर हसीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार की अनवार से पुरनूर हसीना। सारा दुनिया आई कातिब तकदीर मुझे इतनी बता दे, आई कातिब तकदीर मुझे तू इतनी बता दे कि मेरे मुकद्दर में ये बिजली का मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार की अनवार से पुरनूर हसीना। सारा दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा उरीदु मिनहुम मिन रिज़्क़िन व मा उरीदु अन युतइमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলবালে মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঐতিহ্যবাহী আগ্রাবাদ সিডিয়া 17 নম্বর বুড়ির মাজার জাম মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন আযম, পর্দানশীল মুসফরাত খাওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের উপর বড়ই দয়া করেছেন, বড়ই মেহেরবানি করেছেন। আযান শ্রবণের পূর্ব থেকে আল্লাহ আমাদেরকে মসজিদমুখী আমাদের অন্তরকে করে দিয়ে যথা সময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাদ রাহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য হাদিসে মুকদ্দাসের মধ্যে দেখা যায় সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেছিল। আল্লাহ যেই নবীর উম্মত আমরা আরজি না করেও আল্লাহ আমাদেরকে সেই রাহমাতুল লিল আলামিন নবী, সেই রাসূলে কায়নাত ফখরে মুজিজা সাইয়্যিদুল মুরসালিন নবী আল্লাহ আমাদেরকে উম্মত করেছেন।
এবং কাল কিয়ামতের ময়দানেও যেই নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে বলে কান্না করবেন, সেই রাসূলে কায়নাতের কদমে আতহারে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আমার সমস্ত বান্দাদেরকে রিজিক দিই। রিজিকের মালিক আল্লাহ বলছে, আমি আমার সমস্ত বান্দাদেরকে রিজিক দিই। আমি আমার সমস্ত বান্দাদেরকে কাউকে হেদায়েতের পথে রাখি, কাউকে গোমরা করি, গোমরা করলেও রিজিক দিই, হেদায়েতের পথে থাকলেও রিজিক দিই। আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে রিজিক দিই, আমার বান্দারা আমাকে কিছু রিজিক দিতে পারে না। সূরাতুস সাফ, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছে, ওয়া মা উরিদু মিনহুম মির রিজকিন আইয়ুতঈমুন, আমি বান্দাকে খাওয়াই, বান্দা কিন্তু আমাকে কিছু খাওয়াইতে পারে না। দুনিয়াবি সিস্টেম হচ্ছে, আপনি যদি আমাকে 5 বার খাওয়ান, দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আপনাকে আমার অন্তত 1 বার খাওয়াইতে হবে, 1 বার। কিন্তু আল্লাহ বলছে, আমি আমার সমস্ত বান্দাদেরকে খাওয়াই পড়াই, কিন্তু আমার কোন বান্দা আমাকে তো খাওয়াইতে পারে না। আল্লাহ মানুষকে এগুলো কেন দেখিয়ে দিচ্ছে? আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত সুন্দর একটা অবয়ব গঠন দিয়েছি, চক্ষু শীতলতার জন্য স্ত্রী দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, এত কিছু দেওয়ার পর তাদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। এত রিজিকের কোনো বিনিময় চাই না, বান্দা অন্তত আমার ইবাদতমুখী হও। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়ে বলছে, আল্লাহ বলছে, আমি তোদেরকে খাওয়াই, আমি তোদেরকে পড়াই, তোরা তো আমাকে খাওয়াইতেও পারস না, পড়াইতেও পারস না, আমি তো তোদের মুখাপেক্ষীও না, আমি তোদেরকে তোদের কাছ থেকে বান্দা কোনো কিছু চাচ্ছিও না, শুধুমাত্র আমার শুকরিয়া চাই। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ, রাসূলে কায়নাতের হাদিসে মুকদ্দাসের মধ্যে পাওয়া যায়, মুখে মুখে শুকরিয়া করার নাম প্রকৃত শুকরিয়া নাই। একজন ব্যক্তি যদি সারা জীবন যদি বলে বলে বেড়াই, আমি আমার রাসূলে কায়নাতের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, মুখে বললে যেভাবে ঈমানদার হওয়া যায় না আন্তরিক বিশ্বাস ছাড়া, ঠিক তদ্রুপ আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু চাচ্ছে না, শুধুমাত্র আল্লাহ যে বিধানগুলো আমাদের কাছে পৌঁছিয়েছে, এই বিধানগুলো আমরা পেয়েছি। আল্লাহ বলছে, এগুলো দেওয়ার পর অন্তত শুকরিয়া করো। সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করবে আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে পরিপূর্ণ। আপনি যদি মনে করেন ইসলাম আমাকে সীমাবদ্ধতা করে দিয়েছে, আমার মন এটা করতে চাচ্ছে, ইসলাম আমাকে এটা করতে দিচ্ছে না, আমার মন চাচ্ছে একটু হাসি তামাশা করে কাটাই, কিন্তু ইসলাম বলছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এগুলো হচ্ছে অপকর্ম, এগুলো করা যাবে না। এত কিছু বিধান দেওয়ার পর আপনি যখন ইসলামের দিকে যখন আঙ্গুল তুলতে চাইবেন, কি তুলতে, আপনি যখন বলছেন আল্লাহ মনে হয় আমাকে সীমাবদ্ধ করে দিচ্ছে, আল্লাহ মনে হয় আমার চলার স্টাইলটা বাধ্যবাধকতা গিরিয়ে দিচ্ছে, যখন এই চিন্তা চেতনাটা যখন একজন মানুষের মধ্যে আসবে, ইসলামের দিকে যখন মানুষ যখন আঙ্গুল তুলতে চাইবে, আল্লাহ বলে, বান্দা জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা শুনো, আমি তোমাদের মুখাপেক্ষী নই,
তোমরা নামাজ পড়লেও আমার লাভ নাই, তোমরা রোজা রাখলেও আমার কোনো লাভ নাই, তোমরা হজ যাকাত যাই করো না কেন বান্দা এগুলোর মাধ্যমে আমার কোনো লাভ নাই। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল কায়নাত বলছেন সাহাবায়ে কেরামকে এরকম মাজমার মধ্যে রেখে, ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আত্তাত কলবিন, সমস্ত বান্দা যদি একমাত্র আল্লাহর ইবাদত করে, আমরা যাদেরকে বিধর্মী বলি, যারা আল্লাহর সাথে শিরিক করে, সমস্ত কুল কায়নাত যদি মিলে আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলে আমার রাজত্ব বাড়বে না। সুবহানাল্লাহ। তাহলে একা একা আল্লাহ বলেছে আমি আমার বান্দাকে খাওয়াই, আমার বান্দাকে পড়াই। হাদিসে মুকদ্দাসের মধ্যে রাসূল কায়নাত বলছে বান্দা উম্মতরা শুনে নাও, তোমরা যদি সকলে মিলে শুধুমাত্র আল্লাহ 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 জিকির করলেও, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী চললেও আল্লাহর রাজত্ব পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আরেকটু আগে বাড়িয়ে আমার আল্লাহ আর রাসূল বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম, হে আমার উম্মতরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, সমস্ত ইনসান সমস্ত জিন মিলে যদি আমি আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহর রাজত্বকে কমানো যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের নামাজের মাধ্যমে, যদি আমাদের ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর রাজত্ব বাড়বেও না, আমাদের নামাজের মাধ্যমে যদি আল্লাহর রাজত্ব কমছেও না, তাহলে বোঝা যায় এই নামাজগুলো পড়া, এই ইবাদতগুলো পড়া, এই জিকির আজকার গুলো পড়া, এগুলো হচ্ছে আমাদের জন্য। কাদের জন্য? একটা কথা মনে রাখবেন, একজন মানুষ যদি 4 থেকে লাফ দেয় তার কষ্ট থাকবে সর্বোচ্চ 2 মিনিট, যতক্ষণ পর্যন্ত মারা যায় নাই ততক্ষণ। একজন মানুষ যদি আগুনের মধ্যে ঝাঁপ দেয় তার কষ্ট হবে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে রূহ বেরিয়ে যায় না ততক্ষণ পর্যন্ত। কিন্তু রাসূল কায়নাত বলেন যখন একজন মানুষের মৃত্যু হয়ে যাবে, বান্দা শুনে নাও, মানুষ যখন কবরে আসবে, দুনিয়াতে আল্লাহর বিধানকে যখন তোয়াক্কা করবে না, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই ব্যক্তি আমার সীমানা মানবে না, আমি ইসলামের যে গণ্ডিটা, আমি ইসলামের যে বাউন্ডারি করে দিয়েছি, যে বান্দা ইসলামের বাউন্ডারি মানবে না, আল্লাহ তাকে জালেম বলেছে সূরা বাকারায়। আল্লাহ সূরা মাইদার মধ্যে গিয়ে বলেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসিকুন, যেই ব্যক্তি আল্লাহর বিধান মানবে না সে ফাসিক। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধানকে অস্বীকার করলে ঈমান টলমল করে, ঈমান নড়াচড়া করে। তাহলে আল্লাহ বলছে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে রাজত্ব কমবেও না বাড়বেও না। এগুলো কেন করব? আপনি যদি মনে করেন একজন বিল্ডিং স্ট্রাকচার কন্ট্রাক্টর যদি আরেকজনের বিল্ডিং নির্মাণ করার সময় যদি সে ধারণা করে এটা আমার বিল্ডিং নয়, এটা আমি কেন বানাবো, এটা কি আমার বিল্ডিং, এখানে তো আমি থাকবো না, এই চিন্তা চেতনা নিয়ে যখন একজন কন্ট্রাক্টর যখন বিল্ডিং নির্মাণ করবে, তার কার্যের মধ্যে কখনো পরিপূর্ণতা আসবে? কখনো আসবে? ওই বিল্ডিং এর তার কার্যকলাপের মধ্যে তার কার্যক্রমটা সুন্দর হবে না। আল্লাহ বলছে বান্দা সমস্ত কিছু আমি তো বলে দিয়েছি, ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তোরা বান্দা ইবাদত করলেও আমার কোনো কিছু যায় আসে না, ইবাদত ছেড়ে দিলেও যায় আসে না, বান্দা এগুলো করবা শুধুমাত্র নিজে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। কারণ নিজের ভালো বুঝে না এরকম মানুষ সহজে পাওয়া যায়। এখন আমরা হচ্ছে রাসূলের উম্মত, আমরা যখন রাসূলের উম্মত পরিচয় দিচ্ছি, রাসূলের কায়নাতের প্রত্যেকটি বিধান আমাদের জীবনে অবশ্যই পালনীয়, অবশ্যই। এখন আমার রাসূলের ইবাদতের মাত্রাটা কিরকম ছিল? নবী রাসূলদের গুনাহ থাকে না? নবী রাসূলদের কোনো গুনাহ থাকে? আল্লাহ আমাদের নবীকে সহ সমস্ত নবীকে গুনাহমুক্ত করেছেন, সমস্ত নবীকে।
তাহলে কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বান্দা আমি আপনাদেরকে যে কিতাবটা দিচ্ছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের মধ্যে সন্দেহ তখন আসে যখন যাকে দিয়েছে তার মধ্যে সন্দেহ থাকে। অনেক সময় মানুষ কিতাব লেখার সময় বলে দেয় এই কিতাবের মধ্যে যদি কোনো সন্দেহ চোখে পড়ে লেখকের কাছে জানানো উচিত, এরকম বলে দেয় না? আল্লাহ বলছে এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ মানে এটার মধ্যেও সন্দেহ নাই। এটা আমি যে মুস্তাফার মাধ্যমে তোমাদের পর্যন্ত পাঠিয়েছি সেই রাসূলের কাছে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের গুনাহ নাই, গুনাহ না থাকলেও আমার রাসূলের ইবাদতের মাত্রাটা কিরকম ছিল? আমরা রাসূলের উম্মত, এখন আমাদের ইসলামিক কালচার, ইসলামিক পরিচয়টা মুখে মুখে হয়ে গিয়েছে। দেখুন রাসূলে কায়নাতের একাধিক বিবি ছিল। এক রওয়ায়াতে 11 জন পর্যন্ত রাসূলে কায়নাতের বিবি ছিল। আরেকটা মাসালা শুনে রাখুন, আপনি যখন বিধর্মীর সাথে তর্ক করতে চাইবেন ইসলাম নিয়ে, তারা সর্বপ্রথম আপনাকে যে খোঁটাটা দিবে, আপনার রাসূলের বিরুদ্ধে যে প্রথম আঙ্গুলটা তুলবে, বলবে আপনাদের রাসূলের চরিত্র খারাপ। ওই রাসূলের যদি চরিত্র ঠিক হতো ওই রাসূল কখনো 11টা বিয়ে করতো না। নাউজুবিল্লাহ। এই ব্লেমটা প্রথম আপনাকে তুলবে কে? বিধর্মীরা। এখন শুনুন, রাসূলে কায়নাতের এতগুলো স্ত্রী ছিল কিনা? কেন? রাসূলে কায়নাতের حتى السكنات والحركات الحديث ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير وكذلك يطلق قول الصحابي والتابعي حتى السكنات والحركات। আমার রাসূলের কথা বলা, আমার রাসূলের উঠা বসা, আমার রাসূলের চলাফেরা করা, আমার রাসূলের হাসা, আমার রাসূলের নড়াচড়া করা, এগুলো সবগুলো হাদিস। সুবহানাল্লাহ। এগুলো সবগুলো কি? হাদিস। মানুষ যদি, একজন ব্যক্তি যদি এরকম মাজমার মধ্যে কথা বলে, কথাটা একজন না আরেকজনের মধ্যে ঠিকই মনে থাকবে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, আপনি যদি এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন, কোন একটা কথা যদি আপনার কাছ থেকে হারিয়ে যায়, আপনি আরেকজনের কাছে জিজ্ঞেস করলে পাবেন, তার কাছে না পেলে আরেকজনের কাছে জিজ্ঞেস করলে অবশ্যই পাবেন। ঠিক আমার রাসূলে কায়নাতের বিবি যদি একজন হতো, রাসূলে কায়নাতের এতগুলো বিধান মনে রাখা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। কারণ এতগুলো হাদিস, কারণ আমার রাসূলের ধর্ম হচ্ছে শেষ ধর্ম। কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফার ধর্ম জারি থাকবে। আমার মুস্তাফার ধর্ম জারি থাকার জন্য, আমার রাসূলে কায়নাতের দ্বীন অক্ষুণ্ণ থাকার জন্য আল্লাহ আমার রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একাধিক শাদী এজন্য করুন কারণ স্বামীর কথা সবচাইতে স্ত্রী বুঝে বেশি। সুবহানাল্লাহ। কে বুঝে? সেজন্য আল্লাহ আমার রাসূলে কায়নাতকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার মন যদি চাই আপনি একাধিক শাদী করুন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি যা বলছিলাম, রাসূলে কায়নাতের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য পালনীয়। আমার রাসূল পালা করে করে একদিন এই বিবির ঘরে থাকতেন, আরেকদিন এই বিবির ঘরে থাকতেন, আরেকদিন আরেক বিবির ঘরে থাকতেন। আমার রাসূলে কায়নাত এক একজন এক এক বিবির ঘরে যখন অবস্থান করতেন, আমার রাসূলে কায়নাত একদিন মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে অবস্থান করার জন্য আসলেন। এমনি আমার রাসূল মা আয়েশাকে ইয়া আয়েশ ডাকতো মহব্বত করে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ইয়া আয়েশ বলতো। আমার রাসূল একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন, উনাকে দেখেছেন ইয়া বিনতে আবি বকর। সুবহানাল্লাহ। কি দেখেছে? প্রত্যেকদিন ডাকছে ইয়া আয়েশ, ইয়া আয়েশা, এভাবে বলে বলে ডাকছে। একদিন আমার রাসূলে কায়নাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসি ডাকলেন, হে বিনতে আবি বকর। যখন একথা যখন আমার রাসূলে কায়নাত আয়েশা সিদ্দিকার সামনে পেশ করলেন,
আয়েশা সিদ্দিকা বুঝে গেলেন উনি অনেক বড় মাপের মুফাসসির ছিলেন, অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। রাসূল কায়নাত মা আয়েশাকে বললেন, হে আয়েশা, তোমার বাবা আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিল তখনও আবু বকর আছে। ইসলাম গ্রহণের পর থেকে তোমার পিতা আবু বকর আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিল ইসলাম গ্রহণ করার সময়। ইসলাম গ্রহণ করার পর ইসলামের পথে ব্যয় করতে করতে সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় করে দিয়েছে। তুমি হচ্ছ ওই বাবার কন্যা যে বাবার জন্য আল্লাহ আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাচ্ছেন আমি বুঝেছি। আপনি আমার কাছে চাচ্ছেন আমি যাতে আমার হকটা আপনার জন্য আজকের মতো কুরবান করে দিই। সুবহানাল্লাহ। আমার রাসূল মা আয়েশা থেকে অনুমতি নিয়ে যাই নামাজের মধ্যে দাঁড়ালেন। আমার রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আরেকটা মাসআলা জেনে রাখুন, নফল নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়া উত্তম। নফল নামাজ লম্বা কেরাত দিয়ে। আপনি যদি ফরজ নামাজের মধ্যে যদি 3 বার 5 বার পড়েন, যখন নফল করবেন ওই রুকুর তাসবিহগুলা সিজদার তাসবিহগুলা একাধিকবার পড়বেন, কারণ ওই নফল নামাজটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয় যে নফল নামাজের মধ্যে দীর্ঘায়িত থাকে। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, রাসূলে কায়নাত যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আমার রাসূলের উপর নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল। কয় ওয়াক্ত? রাসূল এটা আমাদের মত নয়, আমাদের উপর যাকাত ফরজ হয়, আমার রাসূলের উপর যাকাত ফরজ নয়। আমার রাসূল যখন নামাজে দাঁড়াতেন, আমার রাসূলে কায়নাতের পা মোবারক ফুলে যেত। আয়েশা সিদ্দিকা আমার রাসূলে কায়নাতের ইবাদত দেখে দেখে কবিতা আবৃত্তি করতেন। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই সালাতুন ইয়া فإن الشمس تطلع بعد فجر وشمس تطلع بعد العشاء صلاة يا رسول الله। এই কসিদাগুলো মা আয়েশা সিদ্দিকা আমার রাসূলের ইবাদত দেখে, আমার রাসূলের জুহদ দেখে, আমার রাসূলের তাকওয়া দেখে, পরহেজগারি দেখে নিজে নিজে পাঠ করছেন এবং বলছেন, লানা শামসুন, ও আকাশবাসী শুনে নাও, ও দুনিয়াবাসী জেনে নাও, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আমার কাছেও একটা সূর্য আছে, আসমানের মধ্যেও একটা সূর্য আছে, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার কাছে আমি আয়েশার কাছে যে সূর্য আছে, আসমানের 1000 সূর্য যদি এক পাল্লায় রাখা হয়, আমার কাছে মুস্তাফা নামের যে সূর্য আছে ওই সূর্যের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বলছে, ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফজরিন, আসমানের সূর্যগুলো উদিত হয় ফজরের পরে। সূর্য কখন উদিত হয়? ফজরের পরে। আয়েশা সিদ্দিকা বললেন, ফাইন্নাশ শামসা তালিউন বাদাল ফজরি, আমি আয়েশার কাছে যে সূর্য আছে, আল্লাহ আমি আয়েশার ঘরের মধ্যে যে সূর্য দিয়েছে, যদিও আসমানের সূর্য ফজরের পরে উদিত হয়, আমি আয়েশার কাছে মুস্তাফা নামক যে সূর্য আছে ওই সূর্যটা উদিত হয় এশারের পরে। সুবহানাল্লাহ। এখন আমার রাসূলের ইবাদত দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত করছেন কেন? আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে। আয়েশা সিদ্দিকাকে আমার রাসূল জবাব দিচ্ছেন, হে আয়েশা, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে, সমস্ত নবীদের সরদার বানিয়েছে, আমার মাধ্যমে নবীদের সিলসিলা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমাকে কুল কায়নাতের বাদশা বানিয়ে দিয়েছে, মালিক বানিয়ে দিয়েছে।
এত নিয়ামত পাওয়ার পরেও কি আমি আল্লাহর একটু শুকরিয়া করব না? তাহলে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মত যদি আমার উম্মত যদি পরিচয় দেওয়ার মতো পরিচয় দাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, আমার মুস্তাফা যা দিয়েছে তা গ্রহণ করো। আমরা অনেকে আছে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। কোথায়? মুসলমান অনেকে জাহান্নামে যাবে না? আরেকটা কথা শুনে রাখুন, জান্নাত হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। পিতার সম্পদ থাকলে এগুলাকে পাই, পুত্র পাই, ছেলে মেয়ে পাই। আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ